পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার পাববিতে অবস্থিত ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারে গেল শুক্রবার শেষ হয়েছে চীন পাকিস্তানের যৌথ সন্ত্রাস বিরোধী সামরিক মহড়া ওয়ারিয়র 9। 10 দিনেরও বেশি সময় ধরে চলা এই মহড়ায় লাইভ ফায়ার অনুশীলন, ড্রোন শার্ম এবং মানববিহীন যুদ্ধ সরঞ্জামের ব্যাপক ব্যবহারে পুরো প্রশিক্ষণ এলাকা কার্যত একটি বাস্তব যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল। চীনের পিপলস লিবারেশন আর্মি ও পাকিস্তান সেনাবাহিনীর সদস্যরা এই মহড়ায় মিশ্র ইউনিটে কাজ করে উচ্চ তীব্রতার সন্ত্রাস বিরোধী মিশন পরিচালনা করে। অনুশীলনের মধ্যে ছিল পাহাড়ি এলাকা পরিষ্কার অভিযান, জিম্মি উদ্ধার, যৌথ স্থল ও আকাশভিত্তিক ফায়ার স্ট্রাইক এবং গভীর অনুপ্রবেশমূলক অপারেশন। মহড়ার চূড়ান্ত পর্বে উভয় দেশের বাহিনী পূর্ণমাত্রা লাইভ ফায়ার অনুশীলন পরিচালনা করে। এতে ব্যবহৃত হয় মধ্য ও উচ্চতায় দীর্ঘ সময় উড্ডয়নক্ষম ইউএভি, ড্রোন শার্ম, আত্মঘাতী ড্রোন এবং বোমা নিষ্ক্রিয়করণ রোবট। এসব সরঞ্জামের মাধ্যমে নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ, অবরোধ ও নিয়ন্ত্রণ এবং অনুকৃত লক্ষ্যবস্তুর বিরুদ্ধে হামলার অনুশীলন করা হয়। মহড়া চলাকালে চীন ও পাকিস্তানের সেনারা কেস স্টাডি বিশ্লেষণ, সামরিক সরঞ্জাম প্রদর্শনী এবং সাংস্কৃতিক বিনিময় কার্যক্রমে অংশ নেন, যা দুই দেশের সামরিক সম্পর্ক আরও দৃঢ় করেছে বলে দাবি করা হয়েছে। মহড়া শেষ হওয়ার পর গেল রবিবার থেকে চীনা সেনারা পর্যায়ক্রমে নিজ দেশে প্রত্যাবর্তন শুরু করেন। বিশ্লেষকদের মতে ওয়ারিয়র 9 শুধু একটি সন্ত্রাস বিরোধী মহড়া নয়, বরং আধুনিক যুদ্ধক্ষেত্রে চীন পাকিস্তানের যৌথ অভিযান পরিচালনার সক্ষমতা প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবেও দেখা হচ্ছে। আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।